নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপিস 24-এ সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপি দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো। এজন্য আমি একটা বাঁধাকপিকে 4 টুকরো করে নিয়েছি। এবার টুকরোগুলোকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে পাতাগুলো খুলে না যায়। দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে বেঁধে নিতে হবে। এভাবেই আমি সব কয়টা কপিকে বেঁধে নিয়েছি। এবার চুলায় একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম করে নিয়েছি। এবার কপিগুলোকে দিয়ে দেব। এবার এই জলের ভিতরে সামান্য একটু লবণ একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিটের মতো সময় ভাপিয়ে নেব। এটাকে বেশি নরম হতে দেওয়া যাবে না। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে কপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়েছে, এবার আমি কপিগুলোকে দিয়ে দেব। কপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর এক পাশটা উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এ দুটোকে আমি তুলে নিচ্ছি। বাকি কপির পিস দুটোকে আবার ভেজে নেব। এ দুটো ভাজা শেষ, এবার তুলে নিলাম। কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো কুচি, একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম না হয়। 1 চামচ কাজু ও 1 চামচ পোস্ত বাটা একসাথে বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ পরিমাণে টক দই দিয়েছি। এবারে দিলাম সামান্য একটু লবণ। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিলাম। জলটা ফুটে উঠলে তারপরে কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। এবারে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার একটি রেসিপি। যারা বাঁধাকপি তেমন একটা পছন্দ করে না, তারাও এভাবে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।